এটা কি সেলিমের বাড়ি? হ্যাঁ, এটা তো সেলিম স্যারের বাড়ি। একটু ডেকে দিন না, আমার খুব দরকার আছে। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি ডেকে নিয়ে আসছি। ম্যাডাম, স্যারকে নিচে একজন ডাকছে। কই গো, তোমাকে কে ডাকছে? তুই গিয়ে একটু দেখো, আমি আসছি। ঠিক আছে। ভাবি, সেলিম আছে? কে আপনি? আমি সেলিমের গ্রামের বন্ধু। এদিকে একটু হসপিটালে আমার ছেলে ভর্তি আছে, একটু সেলিমকে ডেকে দিন না, আমি খুব বিপদে আছি। না না, এখানে সেলিম নামে কেউ নেই, আপনি আসতে পারেন। কিন্তু ভাবি। বললাম তো এখানে সেলিম নামে কেউ নেই, আমার অনেক কাজ আছে, আপনি যান। কিরে, খেতে যাবি না? না, তুই খেয়ে আয়। কি এনেছিস আজ? কিছু না, ওই মুড়ি কিনে খাবো। মুড়ি? চল আমার সাথে। কোথায় যাবো? মা আজকে দেশি মুরগির মাংস আর আমের চাটনি রান্না করেছে, তুই তো খুব পছন্দ করিস। আমি আবার যাবি না মার খাবি? খুব খিদে পেয়েছে ভাই। চল। হ্যালো, পিঙ্কি গাছ পাত্রপক্ষ দেখতে আসছে, তাড়াতাড়ি আয়। কি বলছো? আমি এখন আসছি। মেয়ে তো খুব সুন্দর। পিঙ্কি, তুমি এখানে? চাচা, আপনি এটা কি করছেন? আপনারা তো ভালো মতোই জানেন আমি আর পিঙ্কি দুজনকে খুব ভালোবাসি, তাহলে ওর বিয়ে অন্য কোথাও দিয়ে দিচ্ছেন কেন? ভাই কি বলছে ছেলেটা? আমার মেয়ে তোমাকে ভালোবাসে না, ওর মতে আমরা বিয়ে ঠিক করেছি। কি বলছেন আপনি? তোমার আব্বু সব কি বলছে? তুমি হ্যাঁ, আমার ইচ্ছেতে আমি বিয়ে করছি, কারণ তুমি যে আমাকে স্বপ্ন দেখিয়েছো সেটা কখনোই পূরণ হবে না। মানে? তুমি বেকার, এখন একটা চাকরি জোগাড় করতে পারোনি, লোকের মুনিশ খাটো, তুমি আমার মেয়েকে কিভাবে সুখে রাখবে? চাচি, ও তো চেষ্টা করছে। তুমি চুপ করো। সেলিম, তুমি চলে যাও। পিঙ্কি, চলে যাও এখান থেকে। তোরা চলে এসেছিস? সেলিম, কি হয়েছে? কান্না করছিস কেন বাপ? খালা, ছোটবেলায় আব্বু মাকে হারিয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি, পড়াশোনা করেছি, আজ নিজেকে প্রতিষ্ঠিত করতে পারিনি বলে আমার শেষ ইচ্ছাটুকু শেষ হয়ে গেল। জানি তো, তোকে সেই ছোটবেলা থেকে দেখছি তুই অনেক কষ্ট করেছিস। কি হয়েছে বাবা? মা, ও যে মেয়েটাকে ভালোবাসতো তার আজ বিয়ে ঠিক হয়ে গেছে, ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমার আর আপন বলতে কেউ থাকলো না খালা। এসব কি বলছিস? আমরা আছি তো, তোর বন্ধু আছে, কান্না করিস না, সব ঠিক হয়ে যাবে। বাপ, শহরে গিয়ে সাবধানে থেকো আর সফল হয়ে ফিরো। হ্যাঁ খালা, আপনার দোয়া থাকলে অবশ্যই একদিন মানুষ হয়ে ফিরবো। নে, এটা রাখ। না ভাই, তুই আমার জন্য অনেক করেছিস, আর না। পাগল কোথাকার, রাখ, রাস্তায় লাগবে। তাছাড়া বন্ধুর কাছ থেকে নিতে লজ্জা কিসে? আমি কি তোর পর? ভাই, তোর এই উপকারের কথা আমি কখনো ভুলবো না। একটা কথা মনে রাখবি, বড় মানুষ হয়ে কখনো মনুষ্যত্ব হারাস না। এই কথাটা আমি সবসময় মাথায় রাখবো। মা, আমার খুব কষ্ট হচ্ছে। কোথায় কষ্ট হচ্ছে বাবা? কিচ্ছু হবে না, তোর আপু এক্ষুনি চলে আসবে। কি হয়েছে বাবা? ডাক্তার বাবু, ডাক্তার বাবু। দেখি আমি যা বুঝেছি, ওর হার্টে ছিদ্র আছে, যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। এইটুকু বাচ্চা, অন্য কোনো ভাবে? না, আর কোনো উপায় নেই। আপনি যত তাড়াতাড়ি পারবেন 5 লাখ টাকা জমা করে দিন। এখন এতগুলো টাকা কি করে জোগাড় হবে? কিভাবেই হোক আমাকে জোগাড় করতেই হবে। তোমার বন্ধু সেলিম তো এই শহরে থাকে, একবার চেষ্টা করে দেখো না, যদি কোনো সাহায্য করে। আমাদের ছেলেকে তো বাঁচাতে হবে। গিয়েছিলাম তো, অনেক আশা নিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম ছোটবেলার বন্ধু একবার সামনে দাঁড়াতে পারলেই সবটা বলতে পার, কিন্তু দেখা করার সুযোগই পেলাম না। সেলিম, সেলিম, সেলিম।